সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আমার অনুষ্ঠানে এখন এই মুহূর্তে এই চ্যানেলে দেখতে পাচ্ছেন। সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো, আজ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই উদ্দেশ্যেই আজকের স্টুডিওতে আছি, লাইভ অনুষ্ঠানে আছি। সরাসরি আপনাদের সঙ্গে আমি কথা বলবো আজ। যে সমস্ত মানুষ বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতেই পারেন, কথা বলতেই পারেন। আর আমি জানি আমার অনুষ্ঠান বহু বয়োজ্যেষ্ঠ মানুষ আছে যারা ভীষণভাবে পছন্দ করেন, যাদের আশীর্বাদ সর্বদাই আমার মাথার উপরে বর্ষিত হয়। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, আমার গুরুদেবের প্রণাম, স্বয়ং মা তারার আশীর্বাদ সবসময় যাতে আসে এই প্রার্থনা। এবং এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ দেখছেন, পাশাপাশি আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সমবয়স্ক যারা আছেন, যারা এই মুহূর্তে দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা একটা বর্তমান যে ট্রানজিট যে সময়টা, সেটা খুব একটা সুবিধার নয়। বর্তমান যে সময়টা আমরা পাস করছি এখন এই মুহূর্তে, আরো কম বেশি 15টা দিন, টাইমটা সত্যি ভালো নয়। একটা দুর্যোগপূর্ণ একটা অবস্থা চলছে। ছোটখাটো সমস্যা অলরেডি আমাদের দেশ রাজ্য ফেস করছে। সময়টা খারাপ কেন বলছি, কয়েকটা কন্ডিশন হয়ে আছে বর্তমান ট্রানজিট অনুযায়ী, যেটা সুইটেবল নয়। সুতরাং সমস্ত মানুষদের উদ্দেশ্যেই বলছি, যার যা ইষ্ট দেবতা আছেন তাদেরকে একটু ভক্তি ভরে প্রার্থনা করুন সকলেই। একটা যে মহামারী হবে তা নয়, একটা ভূমিকম্প হবে তা নয়, আমি এ কথাগুলো বলছি না, কিন্তু বলছি জন্মছক মীন রাশিতে শনি অবস্থান করেছিল, আমরাও জানি, আপনিও জানেন। বর্তমানে সেটা রেট্রোগ্রেড হয়ে আছে, রাহু দ্বারা দিষ্ট হয়ে আছে। মঙ্গল গ্রহ তার ঘর চেঞ্জ করেছে, বুধ গ্রহ এই মুহূর্তে রেট্রোগ্রেড হয়ে আছে। বুধ হলো ভাবনা চিন্তা, থিঙ্কিং পাওয়ার, কোন একটা সিদ্ধান্ত নেওয়া। আমরা বর্তমানে অধিকাংশ মানুষ কিছু কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নেব, না চাইলেও নিয়ে নেব। একটা ছন্ন ছাড়া যোগ তৈরি হয়ে আছে। এবং বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, মঙ্গল শনি, শনি মঙ্গল পরপর দৃষ্টি প্রদান করে রেখেছে, রাহু দ্বারা দৃষ্ট শনি। এই যে সংযোগ, এই সংযোগটা ভালো সংযোগ নয়, খুব কম আসে। সুতরাং আগামী 10-15 দিন একটু সাবধানে প্রত্যেকে চলাচল করবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, ভয়ের কোনো বিষয় নয়, সতর্কতা অবলম্বন করতে হবে। যে বিষয়ের মধ্যে আজকে আমি ঢুকবো, অনেক মানুষ আছেন বিভিন্ন নেগেটিভ যে যোগগুলো আছে, নেগেটিভ যোগ আমি কখনো বলি না, সেগুলো আমি পজিটিভ ভাবেই ভাবি। অনেকে বলেন শনির সাড়ে খারাপ, আমি বলি না, শনির সাড়ে খারাপ অবশ্যই আছে, কিন্তু তার ভালো গুণও আছে। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল আপনি পাবেন। আপনি লঙ্কা চিবোবেন, আর যদি মনে করেন আমের মতো আমি টেস্ট পাবো, হবে না। লঙ্কার স্বাদ যেমন তেমনই আপনাকে ভোগ করতে হবে। আপনি ভালো সুস্বাদু আম যদি খান, আমের ভালো টেস্ট পাবেন। অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন তার ফল শনিদেব আপনাকে দেবে। সৎ কর্ম করুন, সৎ ভাবনার মধ্যে থাকুন, সৎ আচরণ করুন, সৎ মানুষের সঙ্গে মিশুন। শনি গ্রহের একদম পরিষ্কার গল্প। আপনি অসৎ কর্ম করবেন, ভুগবেন। এবার সারা জীবন 30 বছর পর পর একটা মানুষের জীবনেই শনির 7.5 আবর্তিত হয়। 30 বছর পর পর প্রত্যেকটা মানুষের লাইফে শনির 7.5 আবর্তিত হয়, আসেই। এই যে 30টা বছর আপনি জ্ঞানত বা অজ্ঞানত, জেনে শুনে বা না জানে
না জেনে আপনি ভালো কর্ম করেছেন, মন্দ কর্ম করেছেন, মিথ্যের আশ্রয় নিয়েছেন, সত্য কথাও বলেছেন, তার তুল্য মূল্য বিচার যে করে সেটা হলো শনিদেব। কোন সময়? শনির 7.5 পিরিয়ডে। জেনারেলি সাধারণভাবে একটা মানুষের জীবনে 2বার শনির 7.5, অনেক মানুষ তার জীবনে 3বারও পেয়েছে। শনির 7.5 মানে কি? টোটাল 7.5 বছর। আমরা জানি, আপনিও জানেন, আপনারাও অনেকে জানেন, 2.5 বছর যোগ 2.5 বছর যোগ 2.5 বছর ইকুয়াল টু 7.5। কিন্তু সব মানুষ কি ভোগে? একদম না। শনির 7.5 বছর মানুষের মধ্যে একদম ফাটিয়ে দেয়। কিরকম ভাবে? যাদের শনির 7.5 পিরিয়ড চলে, কর্মের ক্ষেত্রে বাধা আসে, বাস্তুচ্যুত হয়, কর্মচ্যুত হয়, কর্মের ক্ষেত্রে ডিমোশন হয়, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, এবং তার শুভ কাজ আটকে থাকে, আটকে যায়, নিজের কোনো গুরুজন প্রিয়জন গত হয়, মারা যায়, সম্পর্কের ব্যবচ্ছেদ হয়, সম্পর্কের বিচ্ছেদ হয়, বেশ কিছু রোগে ভোগে, যেমন নিজে ভুগবে, মাতৃস্থানীয় মানুষেরা ভুগবে। টাকা দিলে সহজে টাকা ফেরত পাওয়া যাবে না, কর্ম করবেন ঠিকঠাকভাবে, স্যালারি পাবেন না, মান সম্মান অপবাদে জড়িয়ে পড়বেন। শনির 7.5। কিন্তু শনির 7.5 সবাই ভোগে না। পজিটিভ, এটা পজিটিভ পার্টে যান। কারা ভোগে না? প্রথমেই বললাম, শনি গ্রহ আপনাকে সততার অথবা অসততার পরীক্ষা নিয়ে আপনাকে তার উপহার দেবে। সৎকর্ম করবেন ভালো রেজাল্ট, অসৎকর্ম করবেন মন্দ রেজাল্ট। যাদের জন্ম ছকে জন্মকালীন সময় শনি গ্রহ উচ্চস্থ অবস্থায় থাকে, স্বক্ষেত্রে থাকে, ত্রিকোণে থাকে, শুভ নক্ষত্রিক যোগে যদি অবস্থান করে, নবতারা ছক অনুযায়ী, নবতারা চক্র অনুযায়ী জন্ম, সম্পদ, সাধক, মিত্র, অতিমিত্র, এই সমস্ত নক্ষত্রিক যোগ নিয়ে যদি অবস্থান করে জন্মকালীন সময়, তাদের শনির 7.5 পিরিয়ডে, টোটাল 7.5 বছর, সেই পিরিয়ডে শুভ ফল পাবে, ভালো জিনিস পাবে, তারা ভালো চাকরি পাবে ওই পিরিয়ডে, তারা ভালো বাড়ি তৈরি করতে পারবে ওই পিরিয়ডে, তাদের ভালো সম্পর্ক আসবে ওই পিরিয়ডে, অর্থের ফ্লো ঘটবে, তাদের রাজ মুকুট তুল্য সম্মান তারা পাবে। কিন্তু সবাই তো জন্মগ্রহণ করেনি ওই অবস্থায়। তাহলে তারা কি করবে? ওই 7.5 বছর যতটা সম্ভব ভালোভাবে চলা, সৎ আচরণ করে চলা, মানুষকে দান ধ্যান করা, মানুষকে রেসপেক্ট করা, সম্মান দেওয়া, এগুলো করতে হবে। এছাড়া কি করতে হবে? যাদের শনির 7.5 চলছে 7.5 বছর, তার মধ্যে কিন্তু 2.5 বছর 2.5 বছর 2.5 বছর, 3.5 বছরে 3 রকম কিন্তু রেজাল্ট। যখন দ্বাদশ রাশি সাপেক্ষে দ্বাদশ ঘরে শনি অবস্থান করছে, তার যে রেজাল্ট, রাশিতে অবস্থানকালীন তার রেজাল্টটা কিন্তু অন্য হবে, একটু অন্য ফলাফল সে দেবে। আবার 2 নম্বর ঘরে, মানে রাশি সাপেক্ষে যখন সামনে চলে এলো শনিদেব, তার রেজাল্টটা কিন্তু আবার অন্য রিলেটেড করবে। সুতরাং এই 2.5 বছর 2.5 বছর 2.5 বছর
3-2.5 বছরে একই ধরনের যে সমস্যা করবে তা নয়, 2.5 বছর পর পর তার ক্যারেক্টার পরিবর্তন করবে, একটা নতুন ক্যারেক্টার, একটা নতুন পাত্র ধারণ করে সেই রকম ভাবে সে উত্তর দেবে। যারা ভুগছেন, যারা ভুক্তভোগী বর্তমানে কি করবেন? শনিদেবকে সন্তুষ্ট করবার জন্য অবশ্যই শনিবার করে গ্রহরাজ তাকে সন্তুষ্ট করবার জন্য যদি সম্ভব হয় একটু কালো তিল, একটু সর্ষের তেল কোনো মন্দিরে প্রদান করুন, লাল বাতাসা দিন, লাল বাতাসা, একটা ধূপকাঠি, মোমবাতি, এগুলোই দিন। হ্যাঁ, যদি একটু ফুল দেওয়ার যদি ইচ্ছে হয়, 5খানা অপরাজিত ফুল, নীলকণ্ঠ ফুল শনিদেবকে প্রদান করুন। যদি সম্ভব হয় কালো তিল, অল্প পরিমাণে কালো তিল, আটা বা আটার রুটি বানাবেন, তার মধ্যে কালো তিল দেবেন অল্প করে, বেশি নয়, অল্প দিয়ে সেটাকে অল্প একটু সর্ষের তেলে যদি ভাজতে পারেন, অল্প, খুব বেশি কিন্তু নয়, মানে পরোটা টাইপের করবেন না, বা পোড়া পোড়া অবস্থায় করতে পারেন, করে কোনো কুকুরকে খাইয়ে দিতে পারেন। কালো কুকুর হলে খুবই ভালো, এটা করুন। রুটি ছিঁড়ে ছিঁড়ে কাককে খাওয়ান, খুব ভালো রেজাল্ট পাবেন। যদি সম্ভব হয় বাড়িতে ঠাকুর মন্দির, নিজের যা যার বাড়ি আছে সেই বাড়িতে ঠাকুর স্থানেও করতে পারেন, নর্মাল কোনো বাড়িতে করতে পারেন। একটা 0 ওয়াটের বাল্ব, ব্লু কালারের বাল্ব কন্টিনিউ জ্বালিয়ে রাখুন, যখন কারেন্ট যাবে যাবে, যখন আসবে জ্বালিয়ে রাখুন। শহর কলকাতায় খুব একটা কারেন্ট যায় না, কন্টিনিউ থাকুক, একটা 0 ওয়াটের কন্টিনিউ রাখুন। শনিদেবের নেগেটিভ প্রভাব অনেকাংশে কমে যাবে। যদি সম্ভব হয় শনিবার করে, যদি সম্ভব হয় শনিবার করে একটা নীল কাপড় ব্যবহার করুন, শরীরের সঙ্গে রাখুন। যদি না পারেন একটা নীল ব্লু কালারের একটা রুমাল সঙ্গে রাখুন, ভালো কাজ পাবেন। যিনি লাইনে আছেন, লাইনটা কেটে গেছে, যারা ফোন করছেন তারা অবশ্যই ফোন করুন, আমি কথা বলবো। আজকে একটা ভালো ভালো অনুষ্ঠান নিয়ে শুরু করেছি। যখন এই শনির সাথে চলবে, গুরুজন, পিতা, মাতা, ঠাকুমা, ঠাকুরদা, দাদু, দিদিমা যারা আছে, বয়স্ক মানুষ, অনেকে জেঠু বয়স আছে, তাদেরকে অবশ্যই সম্মান করবেন, খুব ভালো রেজাল্ট আসবে, সুতরাং আজকে শুধুমাত্র শনি নয়, আরো কয়েকটা মানে প্রচলিত যে সমস্ত সমস্যা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। অনেকে আছে যারা মাঙ্গলিক যোগে আবদ্ধ আছে। মাঙ্গলিক মানে লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, লগ্ন সাপেক্ষে এবং অবশ্যই রাশি সাপেক্ষেও দেখবেন। অনেকে রাশিটাকে অ্যাভয়েড করে, দেখে না, কিন্তু যারা প্রথাগত শিক্ষিত তারা অবশ্যই রাশি থেকেও বিচার করবে। রাশিতে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, রাশি সাপেক্ষে চতুর্থ স্থানে মঙ্গল মাঙ্গলিক, সপ্তমে মাঙ্গলিক, অষ্টমে মাঙ্গলিক, দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক, এগুলো হয়ে থাকে। শুধুমাত্র লগ্ন থেকে নয়, রাশি সাপেক্ষ বিচারটা করা জরুরি। সকল সময় 1 থেকে 4 অবস্থানকারী মঙ্গল বেশি ভয়ঙ্কর হয়, 4 থেকে 7 অবস্থানকারী মঙ্গল আরো বেশি খাতারনাক, 7 থেকে 8 চূড়ান্ত সর্বনাশ ঘটায়, 7 থেকে 8 আরো বেশি, আর 8 থেকে 12 ভয়ঙ্করের অতীব ভয়ঙ্কর। কিন্তু সবসময় মঙ্গল 12তে থাকলে কি ভয়ঙ্কর হবে? সবসময় মঙ্গল 8 নম্বরে থাকলে কি ভয়ঙ্কর হয়? 7 নম্বরে মঙ্গল থাকলে কি পারিবারিক জীবন শেষ করে দেয়? একদম না। কারণ আমি ব্যক্তিগতভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের উচ্চ পদস্থ বেশ কিছু কর্তা আমার চেম্বারে এসেছে, তাদেরকে আমি দেখেছি মাঙ্গলিক যোগে আবদ্ধ, অথচ তারা পারিবারিক জীবন সুখে শান্তিতে স্পেন্ড করছে, চলছে, কোনো প্রবলেম নেই। দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক, অষ্টমে মঙ্গল থাকলে মাঙ্গলিক,
সব ক্ষেত্রে সমস্যা দেয় না। কোথায় কোথায় দেয় না আলোচনা করব আজ। অনেক দর্শক বন্ধু আছেন, তাদের মানে অনেক জ্যোতিষ বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন, অনেক তান্ত্রিক বন্ধু আজকে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদের মানে বুকে কাঁপুনি ধরে গেছে। এই দুলালবাবু কি বলছে এগুলো? যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন ভালোভাবে জানুন, অষ্টমে মঙ্গল দ্বাদশে মঙ্গল থাকলে এই মাঙ্গলিকের যে প্রভাব, ভয়ঙ্কর যে প্রভাব, এ কথাটা নয়, অনেকাংশ কমেও যায়। সব শুনবেন। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি দাদা। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার হাজবেন্ডের বিষয়ে জানতে চাইছি। স্বামীর বিষয়। স্বামীর নাম বলুন। রাকেশ বসাক। রাকেশ বসাক। হ্যাঁ। রাকেশ বাবু ডেট অফ বার্থ বলুন। 1975 পয়লা আগস্ট। পয়লা আগস্ট 1975 সাল। জন্ম সময়? জন্ম সময়টা 12টা থেকে 12:30টার মধ্যে। দুপুর? দুপুরবেলা না রাত্রিবেলা? রাত্রির দিকে হবে মনে হয় বাবা। আমার আপনি শিওর জানেন না? না, আমার শাশুড়ি বলেছে 12টা থেকে 12:30 একটার মধ্যে হয়েছে। জন্মস্থান কি কলকাতা? হ্যাঁ হ্যাঁ, কলকাতা মেডিকেলে। জন্মবার জানা আছে? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। বৃহস্পতিবারের রাত, সকাল হলে শুক্রবার। রাশি লগ্ন জানা আছে? না, রাত্রি বলতে ওদের শুক্রবার পড়েছে বললো, 12টা থেকে 1টার মধ্যে, এই পয়লা আগস্ট। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি বলছি রাশি বা লগ্ন আপনার জানা আছে? না না। মেষ রাশি, বৃষ লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ। হুম। কি জানতে চাইছেন বলুন, প্রশ্ন বলুন। আর্থিক অবস্থা খুবই খারাপ বাবা, একদম মানে পরিস্থিতি খুবই খারাপ। কি করেন এখন? আমার হাজবেন্ড আমার ওয়াইন শপে জব করে, প্রাইভেট। প্রাইভেটে জব করছেন? কত বছর জব করছেন? এই 11 বছর, 12 বছরে পড়লো। 12 বছর করছেন। সাইডে অন্য কোনো কিছু? না না, আর কিছু করে না বাবা। আমার এই 25-26 বছর বিয়ে হয়ে গেছে, আর্থিক অবস্থা খুবই খারাপ। দেখুন, একটা কথা একদম পরিষ্কার বলি আমি, হ্যাঁ। যে জায়গায় কর্ম করছে সেখানে একটা নির্দিষ্ট স্যালারি আছে, হ্যাঁ। সেই স্যালারিটা হুট করে বাড়বে না। না বাবা, পারছে না। আগে আমার কথাটা শুনুন, কান্না করলে কিচ্ছু হবে না। আমি আপনার বাড়িতে গিয়ে 1 টাকা মানে 1 রাশি টাকা আপনাকে দিয়ে আসবো না। বাস্তবটাকে বাস্তবভাবে বুঝুন। আপনার স্বামী যেখানে কর্ম করছে সেখানে একটা নির্দিষ্ট স্যালারি, হঠাৎ করে সেই স্যালারিটা বাড়বে না। আর যদি বাড়ে শুধুমাত্র আপনার স্বামীর নয়, আরো 10 জনের বাড়বে, একই সঙ্গে বাড়বে। শুধুমাত্র আপনার স্বামীর একার স্যালারি হুট করে বেড়ে যাবে না। আপনাকে আমি বলবো যে আপনি হোম করুন, যজ্ঞ করুন, এই রত্ন পড়ুন, ওই রত্ন পড়ুন, আপনার স্বামীর আয় উন্নতি হঠাৎ করে বেড়ে যাবে, হবে না। কারণ একটা নির্দিষ্ট স্যালারি, তিনি 10,000 পান, তিনি 20,000 পান, তিনি 30,000 পান, একটা নির্দিষ্ট স্যালারি ওনার আছে, ওটা হুট করে বাড়বে না। আপনি তাতে যাই করুন। আমার মতো যদি কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যদি যান, তারা আপনাকে এই কথাটাই বলবে। আর কোনো চিটিংবাজের পাল্লায় পড়লে আপনাকে বলে দেবে এটা করুন, ওটা করুন, সেটা করুন, বেড়ে যাবে। আরে বাবা, বারবার তো সুযোগ দরকার, একটা তো রাস্তা দরকার, বাড়বে কি করে? কারণ এই রাস্তাটা তো বন্ধ। হ্যাঁ, এবার রাস্তা বের করার আমি জায়গাটা আপনাকে বলছি। আপনার স্বামী যেখানে সার্ভিস করছে করুক, এই জন্ম কুণ্ডলিতে, ভালোভাবে শুনে নিন, এই জন্ম কুণ্ডলিতে 10ম ভাবের অধিপতি মানে কর্মভাবের অধিপতি হলো শনিদেব, যে আবার 9ম অধিপতি মানে ভাগ্য, কপাল। এই শনি বসে আছে 3 নম্বর ঘরে রবির সঙ্গে। রবি এবং শনি একসঙ্গে অশুভ, একসঙ্গে থাকলে ভালো রেজাল্ট দেয় না, মারামারি করে দুজনে। সুতরাং এই জায়গাটাকে যদি আপনি প্রতিকার যদি করতে পারেন, 3 নম্বর জায়গা বুধ, 3 নম্বর জায়গাটা হলো চন্দ্র, কিন্তু এখানে বুধ সেখানে বসে আছে দগ্ধ হয়ে, যোগাযোগের জায়গাগুলো ডিস্টার্ব। যদি এই বুধের জায়গা, শনির জায়গা, 3 নম্বর ক্ষেত্রটা যদি ঠিক করতে পারেন, তাহলে কি হবে, এই যে কোম্পানিতে এখন যেখানে সার্ভিস করছে এর থেকে বেটার কোনো অপশন তার কাছে চলে আসবে। এখানে এখন পাচ্ছে 20,000 টাকা, অন্য একটা কোম্পানির সুযোগ পাবে, সেখানে হয়ে যাবে 25,000 টাকা। এই সুযোগটা কাজে লাগান।
আর না হলে যদি না করেন, করণীয় করণীয় কি করতে হবে? আমি আপনাকে বলে দিলাম তো, 2-3টে জায়গা ডিস্টার্ব আছে, সেগুলোকে সমাধান করতে হবে। তার জন্য আপনাকে আসতে হবে চেম্বারে। শনির প্রতিকার, বুধের প্রতিকার, 3 নম্বর স্থানটাকে প্রতিকার, এই 3টে করলে এনার কর্মের উন্নতি ঘটবে। সঠিকভাবে না করলে যেখানে আছে সেখানেই থাকবে। যদি ভুলভাল প্রতিকার হয় তাহলে কি হবে? মান সম্মান অপবাদে পড়ে গিয়ে কোম্পানিতেই নষ্ট হবে। কাজের জায়গাটা ভালো না, আমি ভাড়া পাচ্ছি, কিছুই পারছে না করতে, ভাবতে না ডুবে গেছি। আপনাকে তো বললাম 3টে জায়গা ঠিক করলে ওনার কর্মের জায়গা ডেভেলপমেন্ট হবে। 3টে জায়গা ঠিক করলে কর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, দায়িত্ব নিয়ে বলছি, ঠিক করে দেবো। ভালো থাকবেন। শুধুমাত্র জানবো 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 করলে হবে না। আপনার স্বামী একটা কোম্পানিতে চাকরি করে, সেখানে 10,000 টাকা পাচ্ছে। আপনার স্বামীর মতো আরো 10 জন সেখানে চাকরি করে। সুতরাং সেই কোম্পানি হঠাৎ করে আপনার স্বামীকে 10 থেকে 15,000 টাকা করবে না, কারণ 10 থেকে 15 করা মানে আরো 10 জন তাদেরকেও দিতে হবে, সম্ভব নয়। আপনি হোম করুন, যোগ্য করুন, হবে না। কি করতে হবে? কোম্পানির থেকে বেটার আরো অপশন যাতে কিছু আসে, সেই জায়গাটা আমার কাজে রাখতে হবে, নচেত হবে না। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের বিষয়ে। আপনার মেয়ের নাম বলুন। শ্রেয়া রায়। স্নেহা রায়। স্নেহার ডেট অফ বার্থ বলুন। শ্রেয়া রায়। শ্রেয়া। হ্যাঁ শ্রেয়া রয়। হ্যাঁ। শ্রেয়ার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 24/4/2001। 24/4/2001। জন্ম সময়? 11টা 20। সকাল? হ্যাঁ সকাল। সকাল 11টা 20। জন্মস্থান? জন্মস্থান বাঁকুড়া। বাঁকুড়ার কোথায়? মেডিকেল কলেজ গোবিন্দনগর। এখন বর্তমানে আপনি কোথা থেকে বলছেন? বাঁকুড়ার কোথা থেকে বলছেন? বাঁকুড়া মেডিকেল থেকেই বলছি। বাঁকুড়ার মেডিকেল। শ্রেয়ার জন্মবার হলো মঙ্গলবার। হ্যাঁ মেষ রাশি, কর্কট লগ্ন। মেষ রাশি, হ্যাঁ কর্কট লগ্ন জানা আছে? হ্যাঁ এটা জানি। ভরণী নক্ষত্র, নরগণ। হ্যাঁ। প্রশ্ন কি আছে বলুন? আমার প্রশ্ন দুটো, ওর কেরিয়ার আর ওর বিয়ে। এখন কি করছে? এখন নার্সিং ট্রেনিং করছে। কিসের? নার্সিং। নার্সিং ট্রেনিং করছে, খুব ভালো। ছ নম্বর ঘরে মঙ্গল কেতু বসে আছে। 6 নম্বর ঘরে মঙ্গল কেতু। 6 নম্বর থেকে পরীক্ষামূলক প্রতিযোগিতা, বা সরি ঘুরিয়ে বললাম, প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা। পরীক্ষা দিলাম, 1 লাখ পরীক্ষা দিল, তার মধ্যে হয়তো 10,000 নেবে। আচ্ছা। এই 10,000-এর মধ্যে আপনার মেয়ে আসবে কি আসবে না, সেটা 6 নম্বর থেকে বিচার্য বিষয়। সেই 6 নম্বর ঘরে কেতু মঙ্গল বসে আছে, রাহু দ্বারা দিষ্ট অঙ্গারক যোগ। হ্যাঁ প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা যে কোনো সরকারি পরীক্ষায় অল্প অল্প নম্বরের জন্য আটকে যাবে, একবার নয়, একের বেশি বার। আচ্ছা। এখনো পর্যন্ত পরীক্ষা দিয়েছে কোনো? না এখনো পরীক্ষা দেয়নি, এখন ট্রেনিং পিরিয়ড আছে। এখন ট্রেনিং পিরিয়ড, খুব ভালো। দেখুন, ট্রেনিং করে যদি ভালো জায়গায় যদি চাকরি না পায়, হ্যাঁ তাহলে সেই ট্রেনিং করা না করা সমান। হ্যাঁ সে তো নিশ্চয়ই। আমি পড়াশোনা করলাম, যদি সঠিক দিশা দেখান তাহলে ভালো হয় আর কি। আমি পড়াশোনা করলাম, বিএ পাস করলাম, এমএ পাস করলাম, তারপরে এমফিল করলাম, তারপরে বিএড করলাম, তারপরে পিএইচডি করলাম। আমার ডিগ্রি অনেক আছে, কিন্তু আমি যদি একটা সরকারি যদি চাকরি না পাই, তাহলে ওই ডিগ্রির কাগজ ঠোঙা ভাঙি, মানে ঠোঙার মতো বানিয়ে ওদের ছোড়ামুড়ি খেতে হবে আমায়। আচ্ছা। কথাটা কি বলছি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ বুঝতে পারছি। এই মেয়েটার মধ্যে ট্যালেন্ট আছে, যোগ্যতা আছে, পরিশ্রম করতে পারে, কিন্তু 6 নম্বর ঘরটা ডিস্টার্ব। চাকরির জায়গাটাকে প্রথমে আটকে দিয়েছে। আচ্ছা একটা পরিপূর্ণ কালসর্পযোগ আছে, একটা পরিপূর্ণ কালসর্পযোগ। আচ্ছা। এই কালসর্পযোগটাকে ঠিক করতে হবে। যদি করতে পারে তাহলে ভালো অপশন, ভালো চাকরি পাবে। আমি এটা আপনার ওই বাসুকিনাথে একবার গিয়েছিলাম, বুঝলেন? আপনি কোথায় গেছেন, কি করেছেন আমি জানি না, আমি এখানে পেয়েছি, আপনাকে বলে দিলাম।
এই ফুলটা কি ফুল বলুন তো, মানে কালারটা কি বলুন তো? এই যে এটা কি কালার বুঝতে পারছেন? এটা হ্যাঁ, লাল। লাল। আপনি দেখেছেন? হ্যাঁ। আমিও সেম একইভাবে দেখছি কালসর্প জায়গা তৈরি হয়ে আছে। এবার আপনি কি করেছেন আমার জানা সম্ভব না, আমি দেখছি, আমি সেটা আপনাকে জানালাম। আর বিয়ের ব্যাপারটা? বিয়ের ব্যাপারটা দেখুন, এখানে এই যে ছক, হ্যাঁ, পরিপূর্ণ কালসর্পযোগ, বিবাহ হবে কিন্তু ডিস্টার্ব হবে, পারিবারিক জীবনে সুখ শান্তির অভাব ঘটবে। হ্যাঁ। ঠিক আছে? বাঁকুড়ায় বসেন না, বাঁকুড়া নয়, বর্ধমানে আসতে হবে। সাক্ষাৎ করতে হলে, সামনাসামনি সাক্ষাৎ করতে হলে বর্ধমানে আসতে হবে। প্রতি মাসের 2টো শনিবার, প্রতি মাসের 2টো শনিবার বর্ধমান, প্রতি মাসের 2টো শুক্রবার মেচেদায়, বৃহস্পতিবার করে হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, বুধবার করে সাউথ কলকাতা, দক্ষিণ কলকাতার বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বার, সোমবার করে দমদম জংশন রেল স্টেশনের ঠিক পাশেই চেম্বার আছে। যারা দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, অনেক দূর থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা দেখাতে চাইছেন, তারা অবশ্যই অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনেক পিতামাতা আছে যাদের সন্তান অবাধ্য, জ্যোতিষ সাবজেক্ট বিশ্বাস করে না, তন্ত্র বিশ্বাস করে না, ছেলেটাকে কিছু ধারণ করানো যাবে না, রত্নও নয়, কোনো কবজও নয়, অথচ সেই ছেলেটা বাজে বন্ধুদের পাল্লায় পড়ে নিজের কেরিয়ারটাকে নষ্ট করছে। আপনি মা, নিজের চোখ দিয়ে দেখছেন, সন্তানটাকে বোঝাচ্ছেন, সন্তানটাকে নানান বিষয় বোঝাচ্ছেন, এই কান থেকে শুনছে, এই কান থেকে বার করে দিচ্ছে। যখন একটু বেশি বলতে যাচ্ছেন, আপনার উপরে রাগ করছে, জেদ করছে, মুখে মুখে তর্ক করছে। আপনি রামবাবুর কাছে গেছেন, শ্যামবাবুর কাছে গেছেন এই সমস্যার সমাধানের জন্যে, অনেক টাকা খরচ করেছেন, রেজাল্ট পাননি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল। ধারণ ছাড়া কাজ। ছেলেটাকে ধারণ করতে হবে না, ছেলেটাকে ব্যবহার করাতে হবে না। ধারণের বাদ দিয়ে, ধারণ করা নয়, ধারণ বাদ দিয়ে এমন কিছু কাজ করে দিতে পারি, আপনার এই অবাধ্য সন্তান, সেই অবাধ্য সন্তানের অটা কেটে যাবে, বাধ্য হবে। জন্মছক আর তন্ত্র দুটোকে নিয়ে আমার কাজ। এমন বহু মানুষ আছেন যারা সংসার জীবনে বীতশ্রদ্ধ, সংসার জীবনে আঘাত পেতে 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 সংসার থেকে যে রস কষ সেটা নেই, এখন তিতো হয়ে আছে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নেই, ঝগড়া ঝামেলা অশান্তি চূড়ান্ত ভাবে আছে। আমার কাছে আসুন, দায়িত্ব নিয়ে বলছি, আসুন, কাজ হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল। জোর দিচ্ছি কেন? আমি আগে দেখে নেব, ছক দিয়ে দেখে নেব প্রবলেমটা কোথায়, সমাধানটা কি, বলা যাবে। অনেকে আছেন, অনেক মানুষ আছেন যাদের বিয়ে হচ্ছে না, 30 বছর, 32 বছর, 34 বছর, 36 বছর, 38 বছর, 40 বছর, 42, 44, 46 বছর হতে চলেছে, বিবাহ নেই। আমি একবারও বলবো না যে আপনাকে আমি বিয়ে দিয়ে দেবো, আমি বিয়ে দেওয়ার কেউ নই, আমি আপনাকে বিয়ে দেওয়াতে পারবো না, কিন্তু বিয়ে না হওয়ার যে কারণ, যে সমস্যা, সেটাকে সরিয়ে দিতে পারবো, আর সেটা সরানো মানেই আপনার বিয়েটা হবে। নমস্কার। আমি বলবো? হ্যাঁ, আপনি বলুন, আপনি কোথা থেকে বলছেন? নৈহাটি। নৈহাটি। হ্যাঁ। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নাতি। আপনার আমার নাতি। ছেলের ঘরে না মেয়ের ঘরে? মেয়ের ঘরে, মেয়ের। আপনি গত 2 দিন আগে একবার ফোন করেছিলেন না? না না না। আপনি চেম্বারে আসুন। না, চেম্বারে আমার
চেম্বারে আসা হবে না, তাহলে না এসে কি করবেন? থাকুন না, বাড়ি বসে থাকুন। আপনি অনলাইনে যোগাযোগ করুন। না আমি পারবো না। অনেক মানুষ আছেন, অনেক মানুষ এটা বলে চেম্বারে, দাদা আমার পায়ে ব্যথা, আমি যেতে পারবো না, দাদা প্রচন্ড বৃষ্টি হচ্ছে যেতে পারবো না, দাদা আমার পিঠ ব্যথা আমি উঠতে পারবো না। দরকার নেই, অনলাইনে দেখান। না অনলাইন পারি না, অনলাইন করতে জানি না, অথচ হাতে স্মার্টফোন রয়েছে। নমস্কার। হ্যালো হ্যালো, যারা এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলতে চাইছেন টিভির সাউন্ডটা মিউট করবেন। টিভির সাউন্ড মিউট না করলে আপনাদের যেমন সমস্যা হয়, আমার শুনতেও সমস্যা হয়। যে সমস্ত মানুষদের ওই মাঙ্গলিক দোষ যেটা বলছিলাম, দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক এবং তার প্রভাব যে সব সময় বাড়ে তা নয়। অগ্নি রাশিতে মঙ্গল যদি অবস্থান করে, নাম্বার 1 পয়েন্ট, অগ্নি রাশিতে মঙ্গল যদি অবস্থান করে, তাহলে মঙ্গল থেকে যে মাঙ্গলিক দোষ তৈরি হয়েছিল সেই মাঙ্গলিকের অশুভত্ব প্রভাব অনেকাংশে কমে যায়। হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি কাছড়া থেকে বলছি। কাছড়াপাড়া থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, হাজবেন্ডের বিষয়ে। হাজবেন্ডের নাম বলুন। সঞ্জয় সাহা। ডেট অফ বার্থ বলুন। 1967, 28 মার্চ। 28 তারিখ মার্চ মাস 67। 1967 সাল। জন্ম সময়? জন্ম হচ্ছে সকাল 6:30। সকাল 6:30। জন্মস্থান কাছড়াপাড়া? না না, জন্মস্থান এখানে। এখানে বলতে জন্মস্থান কোথায়? হ্যালো, ভাটপাড়া। ভাটপাড়া। আপনি ভাটপাড়া থেকে বলছেন? না, আমি কাছড়া থেকে বলছি, ওনার জন্ম ভাটপাড়া। ভাটপাড়া। 28 তারিখ মার্চ মাস 1967 সাল, সকাল 6:30 মঙ্গলবার হলো জন্মবার। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। তুলা রাশি, মেষ লগ্ন জানা আছে? না, ওটা তুলা রাশি খালি জানতাম, লগ্ন জানতাম না। সাথী নক্ষত্র, দেবগণ। দেবগণ। ইয়েস। বুধের মহাদশা, রাহুর অন্তর্দশা 2024-এর শেষের দিক থেকে, 2024-এর শেষের দিক থেকে নভেম্বর মাসের পর থেকে এনার কর্মের স্থানটা ভালো যাচ্ছে না। শরীর স্বাস্থ্য তার সঙ্গে ডিস্টার্ব হবে। দুটো জায়গা আমি প্রবলেম পেয়েছি। বলুন আপনার কি প্রশ্ন আছে? হ্যাঁ, তো এই যে কর্মক্ষেত্রে যে বাধা হচ্ছে, তো কোনো ব্যবসা করেন? হ্যাঁ, এখন তো ব্যবসা করে, ছোটখাটো একটা ব্যবসা করে। ব্যবসার স্থানটা ভালো নয়। হ্যাঁ, তো বলছিলাম স্যার, এটা কি ঠিক হবে? অবশ্যই ঠিক করা যাবে, ঠিক করতে হবে। উনি কি কোনো হার্ডওয়ার্কসের দোকান করছেন? না না, আমাদের হার্ডওয়্যার দোকান না। কিসের দোকান? আমাদের তো একটা দোকান আছে, চুরির দোকান ভাড়া দিয়েছি, আর ও এমনি বাসন হোলসেল করে। বাসন হোলসেল করে, ঠিক আছে, অসুবিধা নেই। এই যে ছকটা চন্দ্রকেতু মঙ্গল বসে আছে, আপনাদের কিছু আত্মীয় স্বজন, কিছু প্রতিবেশী কিন্তু ভালো নয়, মাথায় রাখবেন। না না, আত্মীয় ভালো না, নিজেরই ওর শ্বশুর বাড়িতে। আপনাদের কিছু আত্মীয় স্বজন আছে, যারা প্রতিবেশী আছে, যারা ভালো নয়। আপনাদের আয় উন্নতি দেখে তাদের হিংসা হয়, তাদের বিদ্বেষ হয়, এবং কি করে আপনারা একটু খারাপের মধ্যে দিয়ে চলবেন সেটা সবসময় তারা চায়। অথচ সামনে 24-এর আগের থেকেই খারাপ হয়ে যাওয়া, ধার দেনা হয়ে যাচ্ছে অনেক। ঠিক করতে হবে, ঠিক করে দেওয়া যাবে, কোনো বিষয় নয় এটা আমার কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক হয়ে যাবে না? একদম 100% ঠিক হয়ে যাবে, এই ঠিক করলে ঠিক হয়ে যাবে, এটা কোনো আমার কাছে কোনো বিষয় নয় এই বিষয়টা। কিন্তু ঘটনা হলো আপনার স্বামীকে আপনি আনতে পারবেন কিনা আমার ডাউট আছে। কেন? ইনি কখনো কখনো বিশ্বাস করেন, কখনো কখনো করছেন না। না না, নিয়ে আসবো। ঠিক আছে, যদি পারেন আমাকে একটু নিয়ে আসুন, আমি ঠিক করে দেবো। ধন্যবাদ।
শত্রুতা অনেক ক্ষেত্রে আমি পেয়েছি, অনেক ক্ষেত্রে পেয়েছি আমি। চন্দ্রকেতু মঙ্গল এরা যেমন আছে, চন্দ্র শনি মঙ্গল, চন্দ্র শনি কেতু, চন্দ্র শনি রাহু, চন্দ্র কেতু মঙ্গল, চন্দ্রকেতু শনি, এই যে কানেকশন গুলো শত্রুতা বৃদ্ধি করায়। নিজের কাছের মানুষ শত্রু হয়ে দাঁড়ায়। নমস্কার। হ্যাঁ হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি নিউ টাউন থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নাম বলুন। ছেলের নাম শ্রিয়ন ঘোষ। শিয়ন ঘোষ। শ্রিয়ন, হ্যাঁ। শিয়নের ডেট অফ বার্থ বলুন। 30 আগস্ট 2015 আর বাংলা 11ই ভাদ্র। 13 তারিখ আগস্ট মাস 2015 সাল। না, 30 30 বলেছেন, 30 বলেছেন। হ্যাঁ, জন্ম সময় 4:05 4:05 থেকে 4:07 মধ্যে। এটা কি ভোরবেলা না বিকেল বেলা? ভোরবেলা। ভোর 4:05 থেকে 7। হ্যাঁ, জন্মস্থান কোথায়? কানপুর, কানপুর, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছিলেন? এর আগেও দেখেছি, মানে আমার শাশুড়িমা দেখেন। ধন্যবাদ। আপনার ছেলের জন্ম বার হলো রবিবার, সানডে। হ্যাঁ। কোনো কনফিউজ আছে? না না, আর আমরা বাংলা করে বলি শনিবার। শনিবার, হ্যাঁ, বাংলা পঞ্জিকা অনুযায়ী শনিবার, ইংরেজি পঞ্জিকা অনুযায়ী এটা রবিবার। হ্যাঁ, যেহেতু 12টা ক্রস করে গেছে তো আমি ওই জন্যই বললাম সানডে, রবিবার। এই বাংলা মতে শনিবার, ঠিকই আছে। কুম্ভ রাশি, হ্যাঁ। কর্কট লগ্ন, আচ্ছা। জানা আছে? হ্যাঁ, এটা কি জানা আছে? হ্যাঁ বলেছিলেন একজন। একজন বলেছিলেন, গুড, ঠিক আছে। শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যাঁ হ্যাঁ। বৃহস্পতির মহাদশা, শনির অন্তর্দশা 2025 সাল, 2025 ফেব্রুয়ারি মাসের পর থেকে শনির অন্তর্দশা শুরু হয়েছে। পড়াশোনা একটু ডিস্টার্ব হবে, পড়াশোনায় ডিস্টার্ব হবে। পড়াশোনার মাথা খারাপ নয়, মেধাবী, কিন্তু কাজে লাগাতে পারছে না, কাজে লাগাতে চাইছে না। অল্পতে একটু রাগ, চঞ্চলতা, অধৈর্যপনা, এগুলো আমি কিন্তু লক্ষ্য করছি এই ছক অনুযায়ী। হ্যাঁ, ভীষণ চঞ্চল। একটা জায়গায় স্থির থাকতে পারছে না। না, একদম স্থির থাকতে পারছে না, একটা জিনিসও স্থির থাকতে পারছে না। অল্পতে ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকবে ছেলেটির। আচ্ছা। চোখে চশমা পড়ছে এখনই, হ্যাঁ পড়ছে। কারণ চোখের সমস্যা থাকবে, চোখে মাইনাস বিষয় থাকবে। আচ্ছা। আপনি আমায় বলেছেন চোখে চশমা পড়ে কিনা? না না। এই ছক আমাকে বলছে। আচ্ছা। ওর মধ্যে একটা চঞ্চলতা, রাগ, জেদটা বৃদ্ধি পাবে। আর কয়েকটা বছর যাক, একটা জেদ বৃদ্ধি পাবে। এবার বিষয়টা হলো আপনার যেটা জানার, মেন জানার যেটা ইচ্ছে সেটা হলো ওর পড়াশুনো কেমন হবে, কেরিয়ার কি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক বললাম না ভুল বললাম আমি? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আপনি আমায় বলে দিয়েছিলেন তো? হুম। বলছি আপনি আমাকে বলে দিয়েছিলেন তো? না না, আমি বলিনি কিছু। আপনি বলেননি? না না। তা আমি জানলাম কি করে? ওই জন্যই তো আপনাকে ফোন করা। অনেক দর্শক বন্ধু ভাবছেন, বিয়ে করছে, আপনার কথা বলছেন। অনেক দর্শক বন্ধু এই মুহূর্তে ভাবছেন আপনি অনুষ্ঠান শুরুর আগে আমাকে সব বলে দিয়েছেন। না না, একদমই আপনি বলেন। একদমই না, কিছু বলুন। ছেলেটার পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব হচ্ছে। মেধাযুক্ত ছেলে, হ্যাঁ। যথেষ্ট মেধাবী, কিন্তু কাজে লাগাচ্ছে না। চন্দ্রগ্রহটা ডিস্টার্বের মধ্যে রয়েছে, ঠিক করতে হবে একটু। বুধের জায়গাটাকে ঠিক করতে হবে। বুধ রাহু কানেক্টেড হয়ে আছে। চন্দ্র কুম্ভতে বসে আছে বর্তমানে, শনির 7.5 3 নম্বর ফেজটা শেষ অংশটা এই মুহূর্তে চলছে। হ্যাঁ। একটু ঠিক করুন। এই ছেলের দ্বারা অনেক ভালো ভালো কিছু করা যাবে। এই ছেলে আগামী দিনে ভালো চাকরি বাকরি পাবে। একটু ঠিক করুন। হ্যাঁ, তাহলে কি করতে হবে আপনি প্রতিকার দিন। একটু আসতে হবে, চেম্বারে আসতে হবে একটু। চেম্বারে আসতে হবে? আচ্ছা। একটু চেম্বারে আপনার আসুন। চেম্বারটা কোথায়? দমদমে সোমবার, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার। আচ্ছা। এই দুটো আপনার কাছাকাছি হবে। আচ্ছা, দমদমে হচ্ছে দমদম সোমবারে। দমদম। সোমবার, তাই তো? হ্যাঁ। পাওয়া যাবে? বুঝলাম না, বলুন। আমি কি মানে অ্যাড্রেসটা পাওয়া যাবে?
অবশ্যই পাওয়া যাবে। আপনি নিচের নম্বরে একটু কন্ট্যাক্ট করুন, আমার যারা সহযোগী আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, তারা হেল্প করবে আপনাকে। একটু একটু ই করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। দমদম জংশন রেল স্টেশন থেকে বাইরেই আমার চেম্বার, একদম নিয়ারেস্ট, একদম কাছে, মানে পায়ে হেঁটে 30 সেকেন্ড, 1 মিনিট নয়। দমদম জংশন রেল স্টেশন থেকে পায়ে হেঁটে 30 সেকেন্ড। বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বার, নিয়ারেস্ট লোকেশন হলো খাদিম সেট শোরুম। যে ফুটে বা যেদিকে বাসন্তী দেবী কলেজটা আছে সেই ফুটেই খাদিম সেট শোরুমের পাশে ভাগ্যচক্র চেম্বার। বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, মেট্রো রেল বি নামক যে গেট, বাইরে বেরোলেই সামনেই একদম ওখানে। প্রত্যেকটা মাসের 2টো শুক্রবার আমাকে পাবেন মেচেদাতে। মেচেদা বাস স্ট্যান্ড বা মেচেদা রেল স্টেশনের ঠিক মধ্যবর্তী স্থান, যেখানে ইসকনের একটা মন্দির আছে, ওই মন্দিরের পাশেই আমার চেম্বার। মাসের 2টো শনিবার বর্ধমান 3কোনিয়া বাস স্ট্যান্ড, ব্যানার্জি হোটেল, ওই যে জলের যে ট্যাঙ্ক আছে ওই ট্যাঙ্কের পাশে ব্যানার্জি হোটেলে প্রতি মাসের 2টো শনিবার আমাকে পাচ্ছেন। যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। নমস্কার। নমস্কার স্যার, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি রায়গঞ্জ থেকে বলছি। আপনাকে অনুরোধ করব টিভির সাউন্ডটা একটু মিউট করবেন বা টিভি থেকে একটু সরে আসবেন। হ্যাঁ, আমি বাইরে আছি স্যার। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়ে জানতে চাচ্ছি। ছেলের নাম বলুন, জন্ম তারিখ বলুন। ছেলের নাম কৌশিক পাল, ডেট অফ বার্থ 3/8/2001, 3/8/2001। 3/8, 2001। 3 তারিখ আগস্ট মাস 2001 সাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্ম সময় 8:55 PM। রাত্রি 8:55। জন্মস্থান রায়গঞ্জ। হ্যাঁ, রায়গঞ্জ। জন্মস্থান হলো রায়গঞ্জ। আমার নাম বলতে পারবেন তো? স্যার আপনার? ইয়েস। হ্যাঁ অবশ্যই, আপনার আমি বেশি অনুষ্ঠান নাম বলতে পারবো না, এগুলো হচ্ছে। ধন্যবাদ। আপনার ছেলের জন্মবার হলো শুক্রবার। হ্যাঁ হ্যাঁ। মকর রাশি মীন লগ্ন, মকর রাশি মীন লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। রাহুর মহাদশা, শনির অন্তর্দশা। বর্তমান সময়টা কিন্তু ভালো নয়। বন্ধু বান্ধব, 4 নম্বর ঘর, বৃহস্পতি শুক্র রাহু একসঙ্গে বসে আছে, লক্ষণটা ভালো নয়। বন্ধু বান্ধব ক্ষেত্রটা ভালো নয়। এই জায়গাটাকে ঠিক না করলে এর ভালো কর্ম পাওয়া কিন্তু হবে না। আপনার মেন প্রশ্ন হলো কেরিয়ার, আগামী দিনে কি করবে ছেলেটা। হ্যাঁ আপনি এটা জানবার জন্য ফোনটা আমায় করেছেন। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু এই ছেলেটার বন্ধু বান্ধবটাকে একটু আটকাতে হবে। এবং এই বন্ধু মাঠে গিয়ে ফুটবল খেলছে না, এই বন্ধু মাঠে গিয়ে ক্রিকেট খেলছে না, এই বন্ধু একসঙ্গে বসে চা খাচ্ছে না, এই বন্ধু মোবাইলে। কি বলছি কথাটা বুঝতে পেরেছেন? ওর ক্যারিয়ারটা কিন্তু নষ্ট করবে। ফ্রেন্ড সার্কেল, এটাকে আটকান। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যদি মনে হয় আমার হেল্প দরকার, আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, নিচের যে নম্বরটা আছে সেই নম্বরে। প্রতি সোমবার এই চ্যানেলে আমাকে লাইভে পাবেন রাত্রি 8:15-তে, বুধবার রাত্রি 8:15-তে লাইভ, এবং শুক্রবার রাত্রি 8টায়। আপনাদের জন্য আমি আছি, আপনাদের ভালোবাসা অবশ্যই চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।